আসসালামু আলাইকুম। আমি জেড জাহাঙ্গীর, আপনার বন্ধু। আমি গত ভিডিও দেখাচ্ছিলাম যে আপনি কিভাবে প্লে স্টোরে অ্যাপ দিবেন এবং সেই অ্যাপটা ভেরিফিকেশনের মাধ্যমে ওরা একটা রিজেক্টেড করছে। তো আমি প্রথমে জানাই দিই যে আসলে রিজেক্টেড করলে আপনার প্লে স্টোর কনসোল অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় না। অনেকেই এই প্রশ্নটার জন্য অনেক টেনশন করে থাকেন যে আমার প্লে স্টোরে অ্যাপ তো রিজেক্টেড হয়ে গেছে। আমরা তো জানি যে ৩ বার অ্যাপ রিজেক্টেড হলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। কিন্তু আসলে না, আপনার অ্যাকাউন্টে যদি রিজেক্টেড হয় তাহলে কোনো সমস্যা না। অ্যাপ যদি রিজেক্টেড হয় তাহলে কোনো সমস্যা না। যদি আপনার অ্যাপটা সাসপেন্ড হয় তাহলে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টে সমস্যা। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার প্লে স্টোরে অ্যাপ দেওয়ার সময় কোনো প্রকার ভুলভ্রান্তি করে থাকেন তাহলে অ্যাপ রিজেক্টেড করে দেবে এবং সেজন্য আপনি কোনো টেনশন করতে হবে না। ওই অ্যাপই আপনি আবার রিবিল্ড না করেও অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারবেন। তো সেক্ষেত্রে কী করতে হবে? আপনি জাস্ট দেখেন এখানে আপনার অ্যাপ রিজেক্টেড দিয়ে দিচ্ছে। আমি এখানে চাচ্ছিলাম যে আমি অ্যাপটা আবার আপলোড করব। তো সেক্ষেত্রে আবার ঝামেলা আছে। এই অ্যাপটা আপনি আবার আপলোড করতে গেলে এটা প্যাকেজটা আবার ক্রিয়েট করতে হবে। আপনি যদি ডেভেলপার দিয়ে কাজ করে থাকেন তাকে আবার পেমেন্ট করতে হবে। আপনি যদি নিজে নিজে কাজটা করে থাকেন তাহলে আপনাকে আবার খাটতে হবে। তো সেক্ষেত্রে এটা কোনো কিছুই করার দরকার নেই। আমি যেভাবে বলছি আপনি ঠিক সেভাবে করেন, তাহলে আপনাকে কোনো প্রকার টেনশন ছাড়াই এই অ্যাপটি আপনি আবার পাবলিশ করতে পারবেন। দেখেন এখন আমার যে অ্যাপটা সমস্যা দেখা দিচ্ছে, এটা হচ্ছে আপনার মাত্র ৬টা পয়েন্ট। ওরা মনে করছে এই পয়েন্টে আমি কারোর ডেসক্রিপশন থেকে কপি করছি। আসলে এটা হচ্ছে একটা ব্লগ সাইটের পয়েন্ট। তবুও এটা প্লাগরিজম ধরে পড়ছে। আপনি হয়তো মনে করতে পারেন যে প্লে স্টোরে দিচ্ছি, গুগল থেকে একটা ডেসক্রিপশন কপি করে আনলে তো হয়ে গেল। কিন্তু না, আপনি যদি প্লে স্টোর থেকে ইনকাম করতে চান তাহলে একেবারে লিগ্যাল ওয়েতে আপনাকে ইনকাম করতে হবে। এইটা এরকম না যে একটা যেন তেনভাবে আপনি করে দিলেন, কদিন পরে এমনি আপলোড করে দিল। এত সহজ না প্লে স্টোর। তো সেক্ষেত্রে এই যে সমস্যাটা, এটা আপনি প্রথমে যদি ফেস করেন তাহলে অবশ্যই আপনি মনে করবেন আমি অ্যাপ্লিকেশনটা আবার আপডেট করব। সেজন্য কিছু করার দরকার নেই। জাস্ট আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখানে আপনার স্টোর লিস্টিং আছে, মেইন স্টোর লিস্টিং। এখানে আপনি যেটা আছে ওইটা দিয়ে আপনি করবেন। তো সেক্ষেত্রে এখানে আমার দেখাইছে যে ৬টা পয়েন্ট, এই ৬টা পয়েন্ট আমি এখানে ডেসক্রিপশনের ভিতরে খুঁজে পাচ্ছি। তো এই এই পয়েন্টটা আমি খুঁজে বের করব। আমি এই পয়েন্টটা ভালোভাবে পড়ে নিলাম যে এখানে ৬টা পয়েন্টের কথা বলছে যে আমার ডেসক্রিপশনে এইটা মনে হচ্ছে যে অন্য কোনো অ্যাপ্লিকেশনের ডেসক্রিপশন বক্স থেকে আমি এটা চুরি করে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে এটা কোথায় আছে? এখানে আমার একটা শর্ট আর্টিকেল লেখা আছে। এখানে এই যে ৬টা পয়েন্ট, এই ৬টা পয়েন্টে ওরা ধরছে যে এটাই সমস্যা। অ্যাপ্লিকেশন কোনো সমস্যা নয়, কিন্তু ডেসক্রিপশনের সমস্যা। তো সেক্ষেত্রে কী করব? আমি এটাই ডিলিট করে দেবো। এবার ডিলিট করে দেওয়ার পর আমরা যেহেতু প্রফেশনাল রাইটার না, তাহলে আপনি কিভাবে আপনার যে আর্টিকেলটা, এটা যে আপনি একদম নির্ভেজাল করবেন কীভাবে? আপনি দেখা যায় যে আপনার অন্য থেকে আপনি কিছু না কিছু কপি করলেন, আইডিয়া নিলেন, কিন্তু গুগল মনে করলো যে এটা আপনি কপি করে নিয়ে আসছেন, বা আপনাকে কোনো রাইটার আপনাকে ডেসক্রিপশন লিখে দিল, বা আপনি আর্টিকেল কিনে নিলেন, কিন্তু আপনি কীভাবে বুঝবেন যে এটা চুরি করা না? এখানে সিম্পল একটা বিষয় আছে। আপনি যদি আর্টিকেল রাইটার হিসেবে গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসে। আপনি জাস্ট এখান থেকে যাবেন হচ্ছে স্মল এসইও টুলস। স্মল এসইও টুলস যে ওয়েবসাইটটা আছে, এখানে বহু ধরনের টুলস আছে যার মাধ্যমে আপনি সহজেই অনেক কাজ করতে পারবেন। তার ভিতরে একটা কাজ হচ্ছে আর্টিকেল রিরাইট। জাস্ট এখানে গিয়ে আপনি পিডিএফ আকারেও পাবলিশ করতে পারবেন, মানে দিতে পারবেন, আবার কপি করে পেস্ট করতে পারবেন। যেহেতু আমার এখানে অ্যাপ্লিকেশনের যে ডেসক্রিপশনটা আছে, এইটা আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, কিন্তু আপনি এখানে পেস্ট করতে পারবেন। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর রিরাইট আর্টিকেলে ক্লিক করলাম। জাস্ট এখানে কিছু সময় নেবে, যেহেতু আপনি এখানে ফ্রি পাচ্ছেন, সেহেতু একটু সময় আপনাকে অবশ্যই এখানে নষ্ট করতে হবে। আপনি এখানে গ্রামাটিক্যালি ইউজ করতে পারেন প্রথমে, তারপর আপনি এখানে পাবলিশ করতে পারেন আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে। তো এখানে আপনার তেমন কিছু করার দরকার হবে না, শুধুমাত্র কপি করে পেস্ট করে দিলেই হবে। এবং এখানে সুবিধা হচ্ছে এই যে আপনি ওরা যে কোনগুলো আপনাকে বদলে দিল সেটাও এখানে দেখাবে। তো এখানে আপনার তেমন কিছু বোঝার নাই যে আসলে আপনি কোনটা ভুল করছেন, কোনটা ভুল করছেন না। এটা আপনি এখানে বুঝতে পারবেন।
তো আপনি এখানে নিজেও সাজেশন করে নিতে পারবেন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ প্রকার আর্টিকেল রিরাইট করা। যারা এসইও নিয়ে কাজ করে থাকে, আর্টিকেল নিয়ে কাজ করে থাকে, তারা ভালোভাবে জানে। তো এখানে দেখেন যে সবুজ, লাল, এখানে দেখিয়ে দিয়েছে যে কীভাবে ওরা কোনটার অরিজিনাল ছিল, কোনটা আপনার পাল্টাইছে। একটা আর্টিকেলের ২টা শব্দ চেঞ্জ করলে একটা আর্টিকেলের মানে পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে ওরা অনেকগুলো চেঞ্জ করছে, সেহেতু ওরা, আমার মনে হয় না যে গুগল এরা ধরতে পারবে। আর্টিকেল রিলেট মানে হচ্ছে এইটা, যে আপনার সমর্থক শব্দ দিয়ে আপনার ভাষাটা ঠিক রেখে শব্দটা চেঞ্জ করা। যেমন আমি বাসায় যাচ্ছি অথবা আমি বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি ধরে লেখা থাকে, ওটা কেটে যদি বাসা লিখে দিই তাহলে ওটা ভুল হবে না, হয়তো বা না আপনার এটাও চেঞ্জ হবে না, অর্থটাও চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আর্টিকেল রিরাইট করে নেওয়া ভালো। এবং এখানে আপনি এটা শিখে রাখলেন, তো অ্যাপ্লিকেশন আপলোড না, আপনি যখন ইউটিউবে, ফেসবুকে যেকোনো জায়গায় আপনি কোনো কিছু পাবলিশ করবেন, তখন দেখা যাবে যে এই আর্টিকেলটা রিরাইটে কাজে লাগবে। আর্টিকেল স্পিনিংয়ের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে টুলস ইউজ করা যায়। তো আপনি এটা ইউজ করবেন, অবশ্যই ভালো লাগবে। এবং এটা ইউজ করলে আপনার এরকমভাবে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে না। এবং অন্য কারোর দিয়ে যদি আপনি কপি করে আপনি যদি আর্টিকেল নেন, তাহলে সে আপনাকে কপি আর্টিকেল দিতে পারবে না। আপনি এখানে প্লাগারিজমে চেক করতে পারবেন। মানে প্লাগারিজম মানে হচ্ছে একটা আর্টিকেল চুরি করছে না সেটা চেক করা। তো আমি মনে হয় বুঝতে পারছি যে আর্টিকেল রিরাইট এবং প্লাগারিজম কীভাবে করবেন। তাহলে আমার এখানে আর্টিকেল রিরাইট করে দিল। আমি চাচ্ছি যে এখানে আরও কিছু অ্যাড করব, যে দেখা যাবে যে এখানে লেখা আছে দিস অ্যাপ, সেখানে আমার অ্যাপ্লিকেশন নামটা লিখে দিলাম। অথবা দেখা যাবে যে এখানে লাস্টলি ফুল স্টেপ দিইনি, সেটা আমি দিয়ে দিলাম। বা কিছু এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার মাধ্যমে দেখা যাবে যে এটা আমি এখানে এক্সটেনশন অ্যাড করছি। এখানে এই না যে মানে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট নিচে একটা অর্ড যোগ করে দিলে কী হবে, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা আর এটা ধরতে পারবে না যে এটা কেউ লিখছে বা কোথা থেকে নিছি। তো আমি রিরাইট করে নিলাম। সেখানে আপনি ইচ্ছা মতো যেখানে দ্যাট আছে, অ্যাপ আছে, সেখানে আপনি অ্যাপ্লিকেশন নামটা লিখে দিলেন। জাস্ট এখানে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়তো বা আর কোনো বাটন পাবেন না যেখানে রিসাবমিট করার জন্য। জাস্ট এখানে সেভ করে দিলে উপরে গিয়ে অল সফটওয়্যারে ক্লিক করলে আপনার সফটওয়্যার দেখবেন আবার রিভিউতে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু এরকম সমস্যা হয় যে অ্যাপ্লিকেশনের ভিতরে না বাইরে সমস্যা, তো সেক্ষেত্রে এটার মাধ্যমে আপনি খুব সহজেই মানে আবার রিভিউতে যেতে পারবেন। তো অনেকেই মানে মূল এখানে একটা প্রশ্ন ছিল যে আপনার রিজেক্টেড হলে কি আপনার অ্যাপ্লিকেশনে কনসোল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে? তা না, এখন বেশি রিজেক্টেড হওয়া ঠিক না, কিন্তু আপনি চেষ্টা করবেন যে সব কিছু ঠিকঠাক করে তারপরে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আপলোড করা। আমি চেষ্টা করব যে যে কোনো সমস্যা যখন আমি পড়ব বা আপনারা যে সমস্যা ফেস করবেন, সেই সমস্যার জন্য আপনি ফেস না করেন। সো সেজন্য আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আপনার সময়টা বৃথা যাবে না। আর যেকোনো সমস্যা অ্যাপ্লিকেশন ভিত্তিক, আপনার যদি অ্যাপ্লিকেশন কিনতে সমস্যা, অনেক সময় মাস্টারকার্ডের ডলার থাকে না, আপনি যদি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড করতে চান, আপনার যদি কনসোল অ্যাকাউন্ট নাও থাকে, আপনি প্লে স্টোরে আপনার অ্যাপ্লিকেশন দিবেন, কিন্তু আসলে মডিফিকেশন করবেন আপনার সময় অথবা অন্য কোনো কিছু সমস্যা হয়েছে অ্যাপ্লিকেশন বিষয়ে, ওয়েবসাইট বিষয়ে বা এসইও বিষয়ে, যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে আমাদের যতটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে বোঝানোর বা সাহায্য করার চেষ্টা করব। তো ভালো থাকুন, ভালো রাখবেন। দেখেন এখানে অ্যাপ্লিকেশনটা রিভিউতে চলে গেছে। ধন্যবাদ।